আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে। সাথে আছি আমি শারাফা বিনতে শরীফ নাবা। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনা মেডিকেল কলেজে চাঁদা দাবি ও নির্মাণ কাজে বাধা দেয়ায় 3 চাঁদাবাজ গ্রেপ্তার। 20 লাখ টাকা চাঁদার দাবিতে পাবনা মেডিকেল কলেজের নির্মাণ কাজে বাধা প্রদান এবং দলবল নিয়ে শ্রমিকদের উপর হামলা করার ঘটনায় 3 চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 22 মে শুক্রবার সকাল 11টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস রেজিনুর রহমান। তিনি বলেন, 19 তারিখে স্বাধীন কনস্ট্রাকশন, এখানে আমাদের পাবনা মেডিকেলে প্রায় 250 কোটি টাকার একটা প্রজেক্টের কাজ চলছে। সেখানে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতিকারী হামলা করে এবং এতে কনস্ট্রাকশন সাইডের দুজন সিকিউরিটি গার্ড ইমরান এবং হাবিবুর এরা গুরুতর আহত হয় এবং তাদের কথ্য মতে যে প্রায় 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেই তথ্যের ভিত্তিতে আমাদের আইনি প্রক্রিয়া নেওয়া হয় এবং এজাহার হয় এবং আমরা যে এজাহার নামে আসামি কিলার মাসুদ, সজল এবং নকশাল ইসমাইল তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আমাদের ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর SI বেনু রায় এবং SI জাকারিয়া সহ একটা পুরো টিম বেশ কয়েকদিনের অব্যাহত অপারেশনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং এই বিষয়ে পুরো বিষয়টাই আমাদের যেহেতু তদন্তাধীন রয়েছে এবং এখানে আরও যারা জড়িত আছে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসার দৃঢ় প্রত্যয়। এ ঘটনায় স্বাধীন কনস্ট্রাকশনের ম্যানেজার রাকিবুর রহমান বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-12 জনকে আসামি করে গত বুধবার 20 মে পাবনা সদর থানায় একটি চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করে। পাবনা ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম বলেন, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পাবনা থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের হওয়ার পর ডিবি পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারের অভিযান শুরু করে। ডিবির অভিযান দল বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় 3 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাবনায় রিভলভার সহ এক তরুণ আটক। পাবনায় একটি দেশীয় তৈরি লোহার রিভলভার সহ মিনহাজুল ইসলাম মিথুন নামে এক তরুণকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত 21 মে সন্ধ্যা 7:30টায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে যাওয়ার পথে মহাসড়কে তাকে আটক ও তার কাছ থেকে রিভলভার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই রুটে একটি চলমান মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়, কিন্তু আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গতি রোধ করে আসামি মিনহাজুল ইসলাম মিথুনকে আটক করে। আটকের পর দেহ তল্লাশিকালে তার কাছে একটি দেশীয় তৈরি রিভলভার পাওয়া যায়। গ্রেফতারকৃত মিনহাজুল ইসলাম মিথুনের বাড়ি পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নাধীন রাজাপুর মধ্যপাড়া গ্রামে। সে উক্ত গ্রামের আলহাজ মোহাম্মদ ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাবনায় আদালতের এজলাসে এক আসামি আরেক আসামিকে মাদক সরবরাহের ঘটনায় কারাদণ্ড প্রদান। পাবনায় আদালত কক্ষে এক আসামির কাছে অপর আসামি কর্তৃক মাদক সরবরাহের সময় হাতে নাতে ধরা পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে বিচার সম্পন্ন করে 2 আসামিকে কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান। বুধবার 19 মে দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের 7ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামি মোহাম্মদ তুর্জ ইসলাম আসিফ আদালতের কাঠগড়ায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি মোহাম্মদ সুজন আহমেদ রনির নিকট মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে আসিফের নিকট থেকে 20 গ্রাম গাঁজা এবং রনির নিকট থেকে 4 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কোর্ট পুলিশের সিএসআই জব্দ তালিকা সহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে। বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর সংশ্লিষ্ট ধারায় আসামি মোহাম্মদ তুর্য ইসলাম আসিফকে 6 মাসের কারাদণ্ড এবং মোহাম্মদ সুজন আহমেদ রনিকে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত অঙ্গনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও আইনজীবীরা বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের মতো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও সংক্ষিপ্ত বিচার পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, ছোট কিন্তু স্পষ্ট অপরাধে দ্রুত বিচার ও দণ্ড কার্যকর হলে অপরাধ প্রবণতা হ্রাসে তা কার্যকর প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করবে এবং আদালত প্রাঙ্গণে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেও সহায়ক হবে। বিশ্বজয়ের স্বপ্নে চীনের পথে পাবনার রাফিয়া। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক ট্র্যাকে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে সুদূর চীনে পাড়ি জমাচ্ছে পাবনার উদীয়মান অ্যাথলেট রাফিয়া। সে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা হাজী জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং মাজাট গ্রামের মিজানুর রহমানের মেয়ে। রাফিয়ার এই অনন্য অর্জনে গর্বিত পুরো পাবনাবাসী ও তার বিদ্যালয় পরিবার। বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হওয়া রাফিয়ার এই যাত্রা মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি আর নিয়মিত অনুশীলনের মাধ্যমেই সে নিজেকে আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে গড়ে তুলেছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে সে এখন সম্পূর্ণ প্রস্তুত। রাফিয়ার এই সাফল্যে ডেমরা হাজী জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বইছে আনন্দের জোয়ার। উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, রাফিয়া শুধু পড়াশোনাতেই মেধাবী নয়, খেলোয়াড় হিসেবেও সে অত্যন্ত একনিষ্ঠ। আন্তর্জাতিক মঞ্চে তার এই সুযোগ পাওয়া আমাদের বিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সে চীন থেকে দেশের জন্য গৌরব বয়ে আনবে। পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা রাফিয়া আজ তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। সে প্রমাণ করেছে, স্বপ্ন যদি আকাশ ছোঁয়া হয় এবং পরিশ্রম যদি হয় নিরলস, তবে যে কোনো বাধা টপকে লক্ষ্য অর্জন করা সম্ভব। চীনে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করতে রাফিয়া দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, রাফিয়ার হাত ধরেই বাংলাদেশের অ্যাথলেটিক্সে নতুন এক দিগন্তের সূচনা হবে। বিদেশের মাটিতে পথ করে উড়ুক বাংলাদেশের লাল সবুজ পতাকা, এমনটাই প্রত্যাশা সবার। ঈশ্বরদীতে 40 বোতল বিয়ার সহ এক মাদক ব্যবসায়ী আটক। পাবনার ঈশ্বরদীতে 40 বোতল বিয়ার সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত 20 মে রাত 11:30টার দিকে রূপপুর গোল চত্বর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাহরুজ আহমেদ। তার পিতার নাম আব্দুল গনি মণ্ডল, বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বুধিবাড়ি গ্রামে। পুলিশ জানায়, ঘটনার দিন রাত্রিকালীন মাদক উদ্ধার অভিযানে ছিলেন এসআই মাহবুবুল আলম এবং তার সঙ্গীয় ফোর্সরা। আটককৃত ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে। তল্লাশিকালে ব্যাগের ভেতর 40 বোতল বিয়ার পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এই ঘটনায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণের উপর নিষেধাজ্ঞা আরোপ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের বৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে এক নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সেতুর উপর থেকে মোবাইল ফোন, ক্যামেরা কিংবা ড্রোন ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনা ধারণ না করতে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রী সকলের ক্ষেত্রে এই নির্দেশনা সমানভাবে কার্যকর। কর্তৃপক্ষ বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ কারণে অননুমোদিত ছবি ও ভিডিও ধারণ আইনগতভাবে দণ্ডনীয় হতে পারে। এ বিষয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সেতু এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে জনগণকে সচেতন থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা জাতীয় বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ করছি আজকের মতো। আগামী দিনের সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।